গতকাল এই ঘটনায় শুধু নয়, গোঘাট রণক্ষেত্র হয়ে উঠেছিল তৃণমূল বিজেপি সংঘর্ষে। সেই ছবি দেখাবো আপনাদেরকে। গতকাল যেভাবে সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠেছিল, আজকে ঠিক তার উল্টো ছবি। আজকে ভারী বুটের আওয়াজ এবং কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে থমথমে গোঘাট। ক্ষেত্র গোঘাটের বর্মা গ্রাম, থমথমে এলাকায় পুলিশ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কি অবস্থা এখন গ্রামের? দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা বর্মা গ্রাম কার্যত শুনশান বলা চলে। সমস্ত দোকানপাট বাজার সকাল থেকেই কিন্তু বন্ধের চেহারা নিয়েছে এবং খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাড়ি থেকে বাসিন্দারা বাইরে বের হচ্ছেন না। এবং সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং গোঘাট থানার পুলিশ কর্মীরা কিন্তু পাড়ার দিচ্ছে যাতে নতুন করে কোনো রকম ভোটের আগের দিন অশান্তির ঘটনা না ঘটে, সেই চেষ্টাই করছে পুলিশ। এবং গতকালই কিন্তু ওই ঘটনা ঘটার পর সন্ধ্যা থেকেই অ্যাকশন মোডে দেখা গিয়েছিল পুলিশকে। এবং সন্ধ্যায় হুগলি গ্রামীণের যে পুলিশ সুপার, তার নেতৃত্বে ওই গ্রামে অভিযান চলে এবং ধরপাকড় শুরু করে। এই মুহূর্তে কিন্তু ওই গ্রাম থেকে মোট 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি আমরা গতকালও দেখিয়েছিলাম সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা চালিয়েছিল এবং সেই হামলার ঘটনাতেও কিন্তু 3 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে 19 জনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের আরামবাগ মহকুমা আদালতে এই মুহূর্তে তোলা হয়েছে। তবে গোঘাটের ওই গ্রামের পরিস্থিতি কিন্তু একেবারেই থমথমে। অয়নদা, বেশ।